কম দিতে আছে আমি আমরা তো হিসাব দিই আর 15 দিন বাদে আর 15 দিন হান্নান আমি আমার ভাই কালু মোল্লা আব্বাস হাবু খারুক কথা থাকবো আবু থাকবার ইয়া থাকবো আব্বাসটা থাকবো ওটা আর সেলিমা আর আব্বাসটা থাকবো আমার এদিন হইলে থাকবে আর নাইলে হেও নাই হ্যাঁ না থাক কল হেডে গত বছর বিষ না এটা না এই বিষ হলে আমার লোক গত বছর 2 কিলো ছিল 8 আসিল না 2 কিলো ভালো করলো হয়েছি এটা সমস্যা কি আর কি আর এক বছরে ভালো বীজ দিয়া পরের বছরে মাথার বাড়ি দেয় সোজা কিন্তু গেছে বারকার থাই ইয়ার মতন এরিনা সোজা ছিল তো ইয়া ধরে না গেছে বারকার মতন ধরে না তা তো এরিয়া শসা এরিয়া শসা মতো ভালো সাকসেস সবাই এরিনারা ভালো লাভবান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু, আমরা এখন আসছি আমাদের চাষার খামারে। দেখতে পাচ্ছেন আমাদের চাষা উনি করলা ক্ষেতের পাশেই একটা শশা ক্ষেত করছে, সেখানে জাল দিচ্ছে। দেখতে পাচ্ছেন জাল কেন দেয় সেটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। জাল দেওয়ার কারণ হচ্ছে, ধরেন আপনাকে ওগুলোকে বলে হয় কেল, যে এইখানে শশার গাছগুলো রোপণ করা আছে। তো এই শশার গাছগুলো বেয়ে বেয়ে তো পানির ভিতরে পড়ে যাবে। তো এই জন্য জাল দেওয়া হয় উপর দিয়ে মাচার মতো করে, যেন গাছগুলো জালের উপরে ছড়িয়ে যায়। আর ফল ধরলে জালের উপরেই ফল ধরে, আর নিচ থেকে টেনে টেনে ছেঁড়া যায় নিচে দিয়ে নেমে। তো এই জন্য আসলে জাল দেওয়া হচ্ছে। তো প্রথমেই চাষার মুখে শুনলেন যে আসলে বীজের সমস্যা নিয়ে। কৃষিক্ষেত্রে বীজ হচ্ছে একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট। আপনারা অনেকেই শুনে থাকবেন যে প্রচুর পরিমাণে গাছ হয়েছে কিন্তু ফল নাই গাছে। এটার কারণ হচ্ছে মার্কেটে নতুন নতুন বীজ আসে, চাষারা আপনার জাস্টিফাই না করেই, বিচার বিবেচনা না করেই, দোকানদাররা যেভাবে বলে, যারা বীজ বিক্রি করে তাদের কথা মতো বীজ কিনে নিয়ে আসে। তো বীজ কিনে নিয়ে আসার পরে ধরেন কোনো গাছে ফল আসে 1.5 মাসে, 2 মাসে, কোনোটা 3 মাসেও আসে। তো শসার ফল ম্যাক্সিমাম আপনার 2 মাসের মধ্যে চলে আসে। কিন্তু দেখেন যখন 2 মাস পরে আপনি দেখবেন যে আপনার গাছ আছে, অনেক ভালো গাছ হইছে কিন্তু ফল নাই, তখন আপনার এই যে সার ঔষধ সব কিছুর দাম এত পরিমাণের বেশি, হ্যাঁ, এত কিছু, তারপরে হচ্ছে পরিশ্রম আছে, সব কিছু করার পরে যখন দেখবেন যে 2 মাসে ফল আসে না, তখন আপনি পুরাই একটা লস প্রজেক্টে পড়ে যাবেন। তো এইভাবে অনেকে হচ্ছে কৃষিকাজ করার জন্য যে উৎসাহ থাকে, এরকম একবার দুবার ধরা খেলে তারা কৃষিকাজ থেকে ছিটকে পড়ে। তো এখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিংয়ের বিষয় হচ্ছে ভালো বীজ চেনা। আর কিছু অসাধু ব্যবসায়ীদের জন্যই এরকম কৃষিকাজ অনেকে ছেড়ে দেয়। তো এই হচ্ছে বীজের সমস্যা। তো সবাইকে, যারা চাষা আছেন, যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত, তাদের উদ্দেশ্যে এটাই বলা যে যেই বীজটাই লাগাবেন অবশ্যই গবেষণা করবেন, রিসার্চ করবেন, তারপরে একটা বীজ আপনার ক্ষেতে রোপণ করবেন। নয়তো এই 2 মাস 3 মাস পুরাই লস, আপনার টাকা, শ্রম, কষ্ট, রোদে পোড়া, বৃষ্টিতে ভিজে সব কিছু লস প্রজেক্টে পড়ে যাবে। তো কৃষিকাজের প্রথম ধাপই হচ্ছে ভালো জায়গা নির্বাচন, যেখানে আপনার পানি পাওয়া যাবে, পানিগুলো আসা যাওয়া করবে। যেমন আপনার অনেক সময় বৃষ্টির পানি জমে থাকে আর সরানোর জায়গা থাকে না। দেখেন এই যে যে ক্ষেতটা দেখতেছেন, এটার ভিতরে বৃষ্টির পানি যদি জমে যায়, এটা সরার কোনো ওয়ে নেই। যদি টানা কয়েকদিন বৃষ্টি হয় তাহলে পুরো ক্ষেত ডুবে যাবে। হ্যাঁ, তো এরকম একটা জায়গা নির্বাচন করবেন যেখানে আপনি পানি সরায় ফেলতে পারবেন ইজিলি। তো এই হচ্ছে, এগুলোর দিকে নজর রেখে কৃষিকাজ করতে হয়, যেখানে পানির সাপ্লাই খুব ভালোভাবে পাওয়া যাবে, এরকম একটা জায়গা নির্বাচন করবেন। তারপর হচ্ছে বীজ। বীজ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট আপনার ইম্পর্ট্যান্ট জিনিস। অবশ্যই বীজটা ভালোভাবে দেখে নেবেন। তো এই চাষা দেখতে পাচ্ছেন ওনার আরও একটা ক্ষেত আছে, সেখানেও শসা রোপণ করছে। সেই শসা অলরেডি আড়তে আসে, কিন্তু এটা হচ্ছে নতুনভাবে রোপণ করতেছে। বাট ইদানিং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, খুব ভয় আছে, এটা রিস্কি একটা ডিসিশন হয়ে যাবে। কারণ যদি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়ে যায় তাহলে এই ক্ষেত কিন্তু ডুবে যাবে আর সব গাছ নষ্ট হয়ে যাবে, কারণ পানি সরানোর কোনো লাইন নেই। তো এই পাশে যেগুলো হচ্ছে, এখানে হচ্ছে দুন্দুলের ক্ষেত। আর এই যে
তো রাস্তার দুই পাশেই খামার, এই পাশেও শসা লাগানো আছে, এটা অন্য একটা চাষার খামার। তো এটাতে অলরেডি শসা ধরে আছে, এগুলো আজকে সকালেও আড়তে গেছে। তো এই হচ্ছে উনার খামার, এটাতে মোটামুটি ভালো ফলই আসছে। এটাতে এরিনা বীজটা লাগাইছে, এরিনা বীজটা ভালো শসার জন্য। অনেক ফল আসে, আর প্রায় 40 দিনের মধ্যেই চলে আসে ফল। তো যাই হোক, আবার আমার আরেক যে চাষার ক্ষেতে আসলাম, সেটা হচ্ছে উনি পাশাপাশি করলার ক্ষেতও করছেন, আবার শসার ক্ষেতও করছেন। তো এই যে এখন যেটা দেখতেছেন, এটা হচ্ছে করলার ক্ষেত। এই যে দেখাচ্ছি আপনাদের করলা, ছোট ছোট করলা এখন ধরে আছে, কারণ আজকেই আহ, প্রায় 3-4 বস্তা ছেড়ে পাঠাইছে, তো পর্যাপ্ত পরিমাণের করলা গাছে এখন একটু কম থাকাটাই স্বাভাবিক, কারণ যেহেতু আজকে সকালেই ছেড়ে আড়তে পাঠাইছে। তো দেখতে পাচ্ছেন এই যে হলুদ হলুদ ফুলগুলা, এখান থেকেই আর কি করলা হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এই যে ফুল থেকে ছোট ছোট করলা হচ্ছে। তো এগুলোই ধীরে ধীরে বড় হয়ে যাবে, ধরেন 3 দিন 4 দিন পর আবার ছেড়বে, 3 দিনের মধ্যেই বড় হয়ে যাবে। তো এ হচ্ছে মানে উনি হচ্ছে পাশাপাশি দুইটা ক্ষেত করছে। এই যে এই পাশে হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে করলার ক্ষেত, আর ডান পাশে হচ্ছে শশার ক্ষেত। উনি আরেকটা শশার ক্ষেত করছে, ওইটাতে শশা গাছ আর অনেক আগেই লাগাই ফেলছে। আর এই যে দেখতে পাচ্ছেন করলা, একদম চিকন চিকন এর বাচ্চা করলা। এই কিছুদিন 2-1 দিনের মধ্যে আবার বড় হয়ে যাবে, তো এগুলো আবার বিক্রির যোগ্য হয়ে উঠবে। ওই যে দেখেন নিচে ঝুলতেছে, দেখছেন? তো এগুলো অনেকের প্রশ্ন থাকে যে এগুলো ছিঁড়ে কেবে, এইভাবে দেখেন এই যে নিচে করলা, এই যে দেখছেন অনেক করলাই দেখা যাচ্ছে। তো আসলে এই পানির ভিতরে নিচে নেমে তারপরে একটা একটা করে ছেড়ে, তো উপর দিয়ে দেখলে যে কেউ বুঝবে যে আসলে এই গাছে এই ক্ষেতে কোনো করলাই নেই, বাট করলা হচ্ছে এই জালের নিচে দিয়ে বের হয়ে যায়। তো নিচ থেকে গিয়ে গিয়ে ছিঁড়ে তারপর বস্তা করে, তারপরে সেগুলো আড়তে পাঠায় আমাদের। আমরা যারা আড়তদার, আমরাই হচ্ছে প্রথম মাধ্যম। চাষাদের আমরা দাদন দেওয়ার পরে ওনারা এরকম চাষ করে, যখন ফল আসে সে ফল সরাসরি আমাদের আড়তে চলে যায়, আর আমরা ওগুলো হচ্ছে আপনার কমিশনে ওনার মাল সেল করে দিই। তো এই হচ্ছে কথা। তো উনি এইখান দিয়ে দেখেন, বাম পাশে করলার ক্ষেত করছে, আমি যেখান দিয়ে হাঁটতেছি চিপা, এটাকে আইল বলে। তো এইখানে উনি কুমড়া গাছ লাগাই ফেলছে, এই যে দেখতে পাচ্ছেন। তো কুমড়া গাছ লাগানো হয়েছে, আর হাতের ডান পাশে নতুন করে আবার শশা গাছ লাগাইছে। কিন্তু এখন যে শশাটা লাগাইছে এটা একটু রিস্কি মনে হচ্ছে, কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। যদি এইভাবে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয় তাহলে ক্ষেত ডুবে যাবে, তাহলে এই প্রজেক্টটা পুরোটাই লস, কারণ এখান থেকে পানি সরার কোনো মাধ্যম নেই। তো দেখেন এই করলার ক্ষেতটা বিশাল, দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়ে করলার ক্ষেত করছে। এই যে বাম পাশে এটা হচ্ছে, ডান পাশে এটা হচ্ছে করলার ক্ষেত, এই যে দেখতে পাচ্ছেন করলা, আহ, এটা হচ্ছে করলার ক্ষেত। অনেক বড় সড়ো করেই করছে। ধরেন এখান থেকে 2-3 দিন পর পর 4 বস্তা 5 বস্তা, বস্তা বলতে ডোম যেগুলো অনেক বড় বড় বস্তা, 5-6 বস্তা এরকম করে করলা যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো খামারে।